নাগামরিচের আচার বানা যাচ্ছি। দিলাম রসুন বাটা, রসুন বাটার পরে দিলাম সর্ষে বাটা, হ্যাঁ দিলাম কতটুক সর্ষে বাটা, দিলাম কতটুক সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে কতটুক দিলাম লাড়াচাড়া, একটু সময় লাড়াচাড়া দিলাম সর্ষে বাটা দিয়া, একটু সময় লাড়াচাড়া সর্ষে বাটাটা দিয়া দিলাম কতটুক আদা বাটা, ও দিলাম আদা বাটা, আদা বাটা দিয়া আবার দিলাম কতটুক সময় নাড়াচাড়া, হ্যাঁ দিলাম একটু আগুনের হিটটা বাড়াইয়া, তেলের তেলের পরিমাণটা কমে গেছে গা, 250 গ্রাম দিলাম, এখন আর একটু দিতে হইব, তেলের পরিমাণটা এখন হচ্ছে 300 গ্রামের উপরে, দিলাম এখন কতটুক তেঁতুলের আচার, তেঁতুলের আচারটা দিয়ে কত সময় একটু সময় লাড়াচাড়া করলাম, তেঁতুলের আচারটা দিয়ে একটু লাড়াচাড়া করিয়া দিলাম একটু লবণ পরিমাণ মতো স্বাদ হওয়ার জন্য, স্বাদ পরিমাণ লবণ, লবণটা দিয়ে একটু সময় লাড়াচাড়া করিয়া দিলাম একটু হলুদের গুঁড়া, হলুদটা দেওয়ার কারণ হলো যাতে কালারটা একটু সুন্দর হয়, কালারটা সুন্দরের জন্য একটু হলুদ দিলাম, হলুদটা দিয়ে একটু লাড়াচাড়া করলাম, দিলাম একটু পাঁচফোড়ন, আচ্ছা এটা একটু বেশি হলে সমস্যা নাই, পাঁচফোড়ন আছে, দিলাম একটু খাঁচা জিরা, দিয়ে একটু লাড়াচাড়া করলাম, দিলাম একটু বাদা জিরা, বাদা জিরা দিয়ে একটু লাড়াচাড়া করলাম, দিলাম এখন মরিচ, আজকের আমরা অবকর ওই আইটেমটা করছি, নাগামরিচের আচারটা যে বানা যাচ্ছি, ঝালমুড়ির সাথে খাইলে খুব ভালো লাগে, যারা ঝালমুড়ি খাইবে আব্বাস ভাইয়ের দোকানে আসবা, যে কোনো সময় আব্বাস ভাইয়ের পাবে পশ্চিমারির সামনে।
এই যে নাগামরিচ, এই যে এখন আস্তে আস্তে হইব, আর তেলটা উপরে বাইসে গেলে নাগামরিচের আচার হয়ে যাবে। এখন আগুনের হিটটা একটু বাড়াই দিয়াম। হলদের গুঁড়া দিতে হইব, কালারটা একটু কম রয়েছে। আচারটা দেখতে খুব সুন্দর, আচারটা খাইতেও খুব ভালো। ওই তো আচার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা আচারটা কত লোভনীয় লাগতেছে। একটু স্বাদ বাড়ানোর জন্য একটুকা শুকনা গুঁড়া মরিচ দিতেছি, যাতে একটু স্বাদ ভালো হয়। বেশি না, অল্প দিব। ওই এখনকার সুন্দর কালার, মজা, স্বাদ এবং আচার সুন্দর হবে। আমি আচারটা লামাই লিখি, হয়ে গেছে আচারটা। কিন্তু আচারটা আমি বানাইছি, আমার জন্য দোয়া করবেন। আর আমি ধন্যবাদ আপনার সবাই জানাই, আমার জন্য দোয়া করবেন। আর আমার দোকানে আসবেন ঝালমুড়ি খাওয়ার জন্য, আমি নিজে আচার তৈরি করছি। ধন্যবাদ সবাই।